আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের টপিক হচ্ছে চলতরিৎ। এটা তোমাদের অধ্যায় 3। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই চলতরিৎ, কারণ এই অধ্যায় থেকে তোমার বোর্ড বলো, অ্যাডমিশন বলো, যে কোনো জায়গায় বলো, এখান থেকে কোশ্চেন আসবে। এবং তুমি যদি কখনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো বা মেকানিক্যাল পড়ো, যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ে তুমি যদি যাও, তোমার কিন্তু এই চলতরিতের বেসিক তোমার লাগবে, কারণ সেখানে তোমার হাই লেভেলেও তোমার এই চ্যাপ্টারের কিছু কোর্স তোমার থাকে। তো এখান থেকে তোমার কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়াটা উচিত। ওকে, তো চলতরিতের শুরুতেই আমরা যদি পড়ি, আমাদের জানতে হবে যে তড়িৎ প্রবাহ কী। What is তড়িৎ প্রবাহ or electric current? দেখো, তোমরা মোরলেস ক্লাস 9-10 সবাই চলতরিৎ পড়ছো এবং সেখানে তোমরা তড়িৎ প্রবাহ কি সেটা সম্পর্কে তোমাদের বেসিক আইডিয়াটা আছে এবং সেখানে তোমরা মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া ছিল। তা আমি এখানে তাও একটু ব্রিফলি এখানে একটা আইডিয়া দিচ্ছি, অতটা ডিপে এটা নিয়ে এখানে যাব না। তো তড়িৎ প্রবাহ মূলত কি? যে তড়িৎ প্রবাহ হচ্ছে আমাদের যেটা পরিবাহী থাকে, ধরো এটা হচ্ছে আমার একটা পরিবাহী তার। এই পরিবাহী তারের এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। এ প্রান্তের বিভব যদি ভি এ হয়, বি প্রান্তের বিভব যদি ভি বি হয়, তাহলে এ প্রান্ত থেকে বি প্রান্তর দিকে আমরা জানি কি ইলেকট্রন, বি প্রান্ত থেকে আমরা এখানে ধরে নিচ্ছি ভি এ মানে এ প্রান্তের বিভব বি প্রান্তের বিভব থেকে বড়। তাহলে যেহেতু এ প্রান্তের বিভব বড়, তাহলে এখান থেকে ইলেকট্রনগুলো তোমার যে বি প্রান্তে যদি তোমার কোনো ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলো এদিকে মুভ করবে। ইলেকট্রনগুলো আমার এ তারের দিকে মুভ করবে, বা এ প্রান্তের দিকে, এ প্রান্তের দিকে মুভ করবে। আর এই ইলেকট্রনের ফ্লো মানে কি? মূলত চার্জ ফ্লো। ইলেকট্রন তো একটা চার্জ, ইলেকট্রন হলো একটি চার্জ, তাই না? অর্থাৎ তুমি যখন দুই প্রান্তের বিভব পার্থক্য দিলা, তাহলে বি প্রান্ত থেকে কিছু চার্জ তোমার এ প্রান্তে আসতেছে। আর আমরা জানি যে ইলেকট্রন যেদিকে ফ্লো হয়, তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে ঘটে। এটা হচ্ছে কনভেনশনাল সাইন, প্রচলিত দিক, যে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হবে। অর্থাৎ যদি চার্জ ফ্লো না হয়, তাহলে তড়িৎ প্রবাহ হবে না। তাহলে ডেফিনেশন কি দেওয়া যায়? যে ডেফিনেশন বা যেটা সংজ্ঞা আমরা দিতে পারি, যে কোনো পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করলে ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, তাকে তড়িৎ প্রবাহ বলে। তো ধরো আমার আধান ফ্লো হচ্ছে যে টি সেকেন্ডে, ধরি টি সেকেন্ডে আধান পরিবহন হয় কিউ সংখ্যক বা কিউটি। টি সেকেন্ডে কিউ পরিমাণ আধান পড়ে, তাহলে এক সেকেন্ডে কত?
কিউ বাই টি, তাই না? ঐকিক নিয়ম 1 সেকেন্ডে কিউ বাই টি। আর সংজ্ঞা কি বলতেছে, কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করলে ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রতি একক সময়ে, ওকে, প্রতি একক সময়, অর্থাৎ আমার এই যে প্রতি একক সময়ে যেটা, সেটাকে আমরা কি বলতেছি, তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকে আমরা আই নাম বলি, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। এই হচ্ছে আমার ইলেকট্রিক ফ্লোর ইকুয়েশন বা ইলেকট্রিক কারেন্টের ইকুয়েশন। তো এখান থেকে আমরা কি জানতাম, একক কি হবে বা ইউনিট, আই এর ইউনিট কি হবে, কিউ বাই টি এর ইউনিট। তো কিউ এর একক কি, চার্জ, কিউ হচ্ছে চার্জ, তাই না? এটা হচ্ছে চার্জ, চার্জের একক কি, কুলম। আর টি কি, টাইম, তো টাইমের একক কি, সেকেন্ড, অর্থাৎ কুলম পার সেকেন্ড। তো কুলম পার সেকেন্ডকে আমরা কি বলতে পারতাম, অ্যাম্পিয়ার। কুলম পার সেকেন্ডকে বলা হচ্ছে তোমার অ্যাম্পিয়ার, ওকে। অ্যাম্পিয়ার। তাহলে যদি কোশ্চেন আসে যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কি বুঝো, ওকে। তাহলে তোমার এখানে সলিউশন তুমি কি দিবা, তোমার আই কি, আই হচ্ছে কিউ বাই টি। তাহলে আই কত হতে হবে, আই হতে হবে তোমার 5। তাহলে কিউ বাই টি কত হইতে হবে, এটাও তোমাকে 5ই হতে হবে, কারণ লেফট সাইড যদি 5 হয়, রাইট সাইডে তোমাকে 5ই হতে হবে। তো তুমি একটা কাজ করো, তুমি যদি কিউকে ধরো 5 কুলম, টাইমকে যদি ধরো 1 সেকেন্ড, তাহলে দেখো 5 বাই 1 5 হয়ে যায়, কুলম বাই এস অ্যাম্পিয়ার হয়ে যায়। তাহলে এখানে কি ব্যাখ্যা দেওয়া যায় যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে বোঝায় প্রতি সেকেন্ডে 5 কুলম চার্জ কোনো পরিবাহীতে পরিবহন হচ্ছে, ওকে। এই হচ্ছে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে আমরা যা বুঝি, ফাইন। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের নেক্সট যেটা টপিকস, দেখো যে ইলেকট্রনের তারণ দ্রুতি অথবা ড্রিফট স্পিড অফ ইলেকট্রন। ওকে, টপিকসের নাম হচ্ছে ইলেকট্রনের তারণ দ্রুতি বা ড্রিফট স্পিড অফ ইলেকট্রন। তুমি একটু যদি রিকল করো, যদি বোঝার চেষ্টা করো, ধরো তোমার এটা হচ্ছে একটা পরিবাহী, এটা একটা তোমার পরিবাহী। এই পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে তোমার এল, আর পরিবাহীর তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা হচ্ছে এ। পরিবাহীটা ধরো আমার এই পেনটাই হচ্ছে একটা পরিবাহী, তো এটা হচ্ছে তার লেন্থ এল, আর এই জায়গাটা হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। এখন আমি যদি এইখানে তোমার উচ্চ বিভব এই প্রান্তটাতে ধরো এ প্রান্ত, আর আমি যদি বি প্রান্তটাতে
নিম্ন বিভব দিই, এ প্রান্তে উচ্চ বিভব, বি প্রান্তে যদি আমি নিম্ন বিভব দিই, তখন কি হবে, এখানে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকবে, তুমি একটু বিষয়টা বোঝার চেষ্টা করো। আমাদের এইখানে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকবে, ধরো এগুলো হচ্ছে আমার মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনগুলো কিন্তু কি অনুভব করবে, উচ্চ বিভবের দিকে একটা ফোর্স তারা অনুভব করবে। এই কারণে এই নিম্ন বিভব থেকে ইলেকট্রনগুলো উচ্চ বিভবের দিকে তোমার আসার জন্য একটা ফোর্স পাবে, মানে একটা বল পাবে তারা। এখন ঘটনাটা ঘটে কি, যখন ইলেকট্রন, এই যে এখানে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টির কারণে যখন তুমি বিভব পার্থক্য সৃষ্টি করলা, যখন ইলেকট্রন এইখানে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টির কারণে একটা ফোর্স পেল, যে তড়িৎচালক একটা বল যে সে পেল, সে কারণে সে মুভ করে, নিম্ন থেকে উচ্চের দিকে আসতে চায়। কিন্তু এখানে কিন্তু প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, প্রচুর ইনফাইনাইট এখানে মুক্ত ইলেকট্রন তোমার থাকতে পারে। তো ওই ইলেকট্রনগুলো একটার সাথে তারা তোমার ঘষা খায়, ওকে, একটার সাথে তোমার টক্কর হয়। যখন তারা পরস্পর ঘষা খায়, দেখা গেছে যে সে একটা বেগ নিয়ে আসতেছিল, কিন্তু কোন একটা সাথে ধাক্কা খেয়ে হঠাৎ করে তার বেগটা কমে গেল। আবার কোন একটা বেগ কম ছিল, তাকে এমনভাবে ধাক্কা দেওয়া হলো, তার বেগ বেড়ে গেল। অর্থাৎ এই যে বেগ ইলেকট্রন যে আসবে, এই ইলেকট্রনের যে স্পিডটা, আমরা যে স্পিডটা এটা কোনো ধ্রুব স্পিড না, এটা কোনো কনস্ট্যান্ট স্পিড না। তো এই জন্য আমাদের এই ইলেকট্রনের যে বেগটা আমরা যদি এখানে ক্যালকুলেশন করব, এটাকে বলা হয় অলমোস্ট গড় বেগ, গড় ধ্রুব বেগ আর কি, ঠিক আছে, গড় ধ্রুব বেগ আমরা এটাকে বলি। কারণ আমি ব্যাখ্যাটা তোমাকে দিলাম, কারণ ইলেকট্রন এখানে কনস্ট্যান্ট ভ্যালোসিটি আসতে পারবে না, কারণ এখানে নিউমেরাস ইলেকট্রন আছে, ফ্রি, একটার সাথে একটা তোমার টক্কর হচ্ছে, তাদের সাথে সংঘর্ষ হচ্ছে, যে কারণে তাদের বেগ কখনো বাড়ে কখনো কমে, এটা কনস্ট্যান্ট থাকে না। তাই আমরা এই বেগটাকে মোরালেস আমরা নাম দিই গড় ধ্রুব বেগ, ওকে। আর এই গড় ধ্রুব বেগটাকেই আমরা বলবো ইলেকট্রনের এখানে ড্রিফট স্পিড। তো আমরা আমাদের ধরি যে এই গড় ধ্রুব বেগটা বা ইলেকট্রনের তারণ বেগ, এটা হচ্ছে তোমার ভি মিটারস পার সেকেন্ড। আর এখানে যে ইলেকট্রনগুলো আছে, প্রতিটি ইলেকট্রনের চার্জ, এটা হচ্ছে তোমার কিউ কুলম। তোমার এখানে এন সংখ্যক ইলেকট্রন আছে, তাহলে প্রতিটা ইলেকট্রনের চার্জ হচ্ছে এন কুলম। আর পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে তোমার এল মিটার, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ মিটার স্কয়ার। আমরা ধরে নেই একক আয়তনে ইলেকট্রন সংখ্যা এনটি, ওকে। তোমার এই যে তুমি মনে করো যে এইটা, এই পেনটাতে এটা পরিবাহী, এটা সম্পূর্ণ একটা আয়তন আছে, শুধু একক আয়তন, 1 ঘনমিটার আয়তনে ইলেকট্রন সংখ্যা এনটি। তাহলে পরিবাহীর সম্পূর্ণ আয়তন কত? এটা হচ্ছে দৈর্ঘ্য গুণ ক্ষেত্রফল এল মিটার কিউব। এটা হচ্ছে সম্পূর্ণ আয়তন হচ্ছে তোমার এল মিটার কিউব। তাহলে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা এন, তাহলে সম্পূর্ণ আয়তনে ইলেকট্রন সংখ্যা, ধরো এটাকে আমরা ক্যাপিটাল এন নাম দিলাম। এই পুরো পরিবাহীতে ইলেকট্রন আছে তোমার এনটি, সেটা কি হবে? যদি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা ছোট হাতের এন হয়
আর সম্পূর্ণ আয়তন যদি AL হয় তাহলে সম্পূর্ণ আয়তনে ইলেকট্রন সংখ্যা NaL, নর্মাল একটা ঐকিক নিয়ম, তাই না? ধরো তোমার এক আয়তনে ইলেকট্রন সংখ্যা 5টা। ওকে, তুমি জিনিসটা বুঝতে পারো যদি তোমার কনফিউশন লাগে। ধরো একক আয়তনে ইলেকট্রন সংখ্যা তুমি N এর জায়গায় N না ধরো 5, আর পরিবাহীর সম্পূর্ণ আয়তন তোমার ধরো 10 ঘনমিটার। তাহলে 1 ঘনমিটার আয়তনে যদি 5টা ইলেকট্রন থাকে তাহলে 10 ঘনমিটার আয়তনে কত থাকবে? 5 গুণ 10 50টা ইলেকট্রন থাকবে। সেভাবে তো আমরা এখানে ঐকিক গুণ করলাম NaL। তাহলে এখন দেখো প্রতিটা ইলেকট্রনের চার্জ হচ্ছে কিউ কুলম, ঠিক আছে? প্রতিটা ইলেকট্রনের চার্জ মানে এক একটা সিঙ্গেল ইলেকট্রনের চার্জ কিউ কুলম। আর টোটাল কয়টা ইলেকট্রন আছে? ক্যাপিটাল N সংখ্যক। তাহলে সম্পূর্ণ চার্জ কত? এটা ক্যাপিটাল কিউ দেই, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা গুণ ইলেকট্রনের চার্জ NQ। তাহলে এটা এখানে মান বসিয়ে দেই, এটা হচ্ছে NaLQ। এখন দেখো তড়িৎ প্রবাহ কি? I, এটা কি? Q/T। তড়িৎ প্রবাহ I হচ্ছে তোমার Q/T। তো তুমি এখানে এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি। আবার আমরা একটু এই ডায়াগ্রামটা দেখি, আমাদের যে ডায়াগ্রামটা, ইলেকট্রন বি প্রান্ত থেকে এ প্রান্তে আসবে। ফাইন, ইলেকট্রন বি প্রান্ত থেকে এ প্রান্তে আসবে। আমরা ধরে নিলাম সেই ইলেকট্রনের যে অ্যাভারেজ ভেলোসিটিটা, যে অ্যাভারেজ যে বেগটা বা তারণ বেগটা, সেটা হচ্ছে ভি, সেটা হচ্ছে আমার ভি মিটার পার সেকেন্ড, যেটা আমি এখানে ডিফাইন করছি। আর এখান থেকে এখানে আসতে আমার ধরো অতিক্রান্ত সময়, এটা হচ্ছে আমার টি সেকেন্ড, অতিক্রান্ত সময় টি সেকেন্ড। এখানে একটু এইটার দিকে খেয়াল রাখো। ধরো তুমি এই প্রান্ত থেকে তুমি এই প্রান্তে আসবা, ওকে, এই প্রান্ত থেকে এই প্রান্তে আসবা, এইদিকে তোমার ডাইরেকশন, তোমার বেগ হচ্ছে ভি, সময় হচ্ছে টি, আর এখান থেকে এই প্রান্ত তোমার টোটাল ডিস্টেন্স কত? এল। তাহলে আমরা জানি কি, দূরত্ব সমান সমান বেগ গুণ সময়। দূরত্ব হচ্ছে এল, বেগ হচ্ছে আমাদের এখানে ভি, সময় হচ্ছে আমাদের টি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভি হচ্ছে এল ডিভাইডেড বাই টি। এখন তুমি যদি এটাকে ইকুয়েশন 2 ধরো, এখন তুমি প্রথম ইকুয়েশনে আসো। I ইজ ইকুয়াল টু ছিল Q/T। ফাইন, তাহলে কিউ কে আমরা কি লিখতে পারবো? NaLQ, NaLQ বাই টি। আমরা এই যে L/T আছে এটাকে আমরা কি লিখতে পারবো? ভি। তাহলে I ইজ ইকুয়াল টু NaVQ, অর্থাৎ ভি হবে I ডিভাইডেড বাই NaQ। এটাই হচ্ছে ইলেকট্রনের যেটা ড্রিফট ভেলোসিটি, এটাকে VDও বলা হয়, তারণ বেগ, তার গাণিতিক রূপ। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা একটু প্রথম থেকে আবার প্রমাণটা দেখলে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন। ওকে, আমরা এখন এটার একটা এক্সাম্পল করব। এক্সাম্পল স্টুডেন্টস, দেখো তোমাদের জন্য একটা এক্সাম্পল 1, যে একটি তামার তারের ব্যাস 1.8 মিলিমিটার, এর মধ্য দিয়ে 1.3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে। তামার প্রতি ঘনমিটারে ইলেকট্রন সংখ্যা 8.49 ইন্টু 10⁻²৪। এটা মানে হচ্ছে তোমার একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। তোমাকে বের করতে হবে তারণ দ্রুতি নির্ণয় করো। তাহলে আমাদের তারণ দ্রুতি নির্ণয়ের সূত্র কি? দেখো,
তোমরা একটা কাজ করো, তোমরা ভিডিওটা পজ করে আগে ম্যাথটা একবার নিজেরা চেষ্টা করো, যদি ঠিক আছে যদি না মিলে তারপর আমি এখানে সলিউশন তখন তুমি মিলিয়ে নাও, আগে একবার চেষ্টা করো তারপরে দেখো। তো আমাদের ভিডি কি, আই বাই এন এ কিউ। দেখো আমাদের কি কি প্যারামিটার দেয়া আছে, আই কত দেয়া আছে 1.3 অ্যাম্পিয়ার, আমাদের ছোট হাতের এন দেয়া আছে, ছোট হাতের এন হচ্ছে আমাদের 8.49 ইন্টু 10⁻24t, এত আমাদের দেয়া আছে। আমাদের এরিয়া দেয়া নাই, বাট আমাদের কি দেয়া আছে, ব্যাস দেয়া আছে না, তাহলে এরিয়া কি, এ হচ্ছে তোমার পাই আর স্কোয়ার, তুমি যদি ব্যাস তো তুমি বেরিয়ে করতে পারবা, আর হচ্ছে d/2 অর্থাৎ তোমার 1.8 মিলিমিটার বাই 2 অর্থাৎ 0.9 মিলিমিটার। আচ্ছা, মিলিমিটার থেকে আমরা মিটারে নিব। আর আমাদের কি লাগবে, কিউ। কিউ কত, কিউ হচ্ছে ইলেকট্রনের আধান, কিউ কত হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। তাহলে আমরা এখন এখানে মান বসিয়ে দিই, তাহলে ভিডি এটা হচ্ছে আমাদের আই হচ্ছে 1.3, ওকে, আমাদের ভিডি আমাদের এখানে আই হচ্ছে 1.3, এন হচ্ছে 8.49 ইন্টু 10⁻24, আমাদের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর হচ্ছে 0.9 মিলিমিটার, তাহলে মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 10⁻3 পাই আর স্কোয়ার ইন্টু কিউ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19। তো তুমি যদি এখানে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাচ্ছ 1.3 ডিভাইডেড বাই 8.49 ইন্টু 10⁻24 ইন্টু পাই ইন্টু 0.9 ইন্টু 10⁻3 স্কোয়ার ইন্টু 1.6 ইন্টু 10⁻19, এই জায়গায় পাচ্ছি আমরা 0.376 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের এখানে আনসার। আশা করি ম্যাথটা সবাই তোমরা বুঝতে পারলাম, ওকে। এখন আমরা আমাদের নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে কারেন্ট ডেনসিটি বা প্রবাহ ঘনত্ব। কারেন্ট ডেনসিটির সংজ্ঞা হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে তাকে প্রবাহ ঘনত্ব বলে, ওকে। তাহলে ধরো এ ক্ষেত্রফল, যেটা সম্পূর্ণ ক্ষেত্রফল, ধরো সম্পূর্ণ ক্ষেত্রফলে বা এ ক্ষেত্রফলে তড়িৎ প্রবাহ কত ছিল, আই। দেখো আমরা যদি এই ডায়াগ্রামটা যদি আমরা দেখি, যে আমরা যখন তারণ দুটি যখন আমরা পড়লাম, এই যে এই সম্পূর্ণ ক্ষেত্রফল যেটা, সেখানে তড়িৎ প্রবাহ কত ছিল, আই ছিল। এই যে আমরা এখানে যদি দেখো, আমরা যে সম্পূর্ণ যে ক্ষেত্রফলটা, সম্পূর্ণ ক্ষেত্রফলে আমরা এই যে সম্পূর্ণ যে এরিয়াটা এ, এই সম্পূর্ণ ক্ষেত্রফলে আমরা তড়িৎ প্রবাহ কত ধরছিলাম, আই, ওইটাই আমরা এখানে আর কি আনতেছি। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল বা এ ক্ষেত্রফলে তড়িৎ প্রবাহ আই, তাহলে একক ক্ষেত্রফলে তড়িৎ প্রবাহ কত, আই বাই এ। একক ক্ষেত্রফলে তড়িৎ প্রবাহ হচ্ছে তোমার আই বাই এ, আর এই আই বাই এ কেই আমরা বলতেছি প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্বকে জে দ্বারা ডিফাইন করা হয়, জে এটা হচ্ছে তোমার আই বাই।
আর যে একক কি হবে, এটা আশা করি তোমরা বুঝে গেছো যে একক হবে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। আচ্ছা, তো আজকের ক্লাস স্টুডেন্টরা এই পর্যন্তই থাকলো। আমরা নেক্সট ক্লাসে আমরা রোধের উপর তাপমাত্রার প্রভাব পড়ব। তবে আমরা একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি, একটা এইচডাব্লিউ তোমাদেরকে দিচ্ছি। এই এইচডাব্লিউ তোমরা সবাই করবা এবং কমেন্ট বক্সে তোমরা একটা আনসার জানাবা। কোশ্চেন হচ্ছে, একটি রূপার তারের ব্যাস 1 মিলিমিটার, এর মধ্য দিয়ে 1 ঘন্টা 15 মিনিটে 90 কুলম্ব চার্জ প্রবাহিত হয়। প্রবাহ ঘনত্ব নির্ণয় করো। এই হচ্ছে তোমাদের এইচডাব্লিউ, তোমাদের টাস্ক থাকলো। তো স্টুডেন্টস, আজকে ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।